নমস্কার বন্ধুরা, এনপিসিআই তরফ থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক শুরু হয়ে গেল অনলাইনের মাধ্যমে। আপনাকে এই ডিবিটি লিঙ্ক করার জন্য আপনাকে ব্যাঙ্কে যেতে হবে না। আপনি অনলাইনে বাড়িতে বসে মোবাইল এবং আধার ওটিপির মাধ্যমে আপনি এই প্রসেসটি করতে পারবেন। যেসব ব্যক্তিরা এই ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে চাইছেন বা আপনি নতুন ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, তারা কিভাবে এই লিঙ্ক করবেন। ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু সরকারের যাবতীয় টাকা প্রদান করা হয়, অর্থাৎ যত রকম সরকারের স্কিম আছে, যেমন পিএম কিষাণ বলুন, লক্ষ্মী ভাণ্ডার বলুন, কিংবা কৃষক বন্ধু বলুন, বা গ্যাসের ভর্তুকি বলুন। এই ডিবিটি লিঙ্ক যদি আপনারা করে না থাকেন, অবশ্যই করে নেবেন। এর জন্য আপনাকে কোনো রকম চার্জ বা ফি দিতে হচ্ছে না। শুধুমাত্র আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকলেই আপনি এই ডিবিটি লিঙ্ক করতে পারবেন। এই ডিবিটি লিঙ্ক আপনি কিভাবে করবেন সেই প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। সবারই সুবিধার্থে এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে npci.org.in। এই লিখে যখন আপনি সার্চ করবেন, আপনাকে এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে। আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন কনজিউমার। এই কনজিউমার অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। কনজিউমার অপশনের উপর ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলি অপশন শো করবে। এই অপশনসের মধ্যে আপনাকে এখানে ক্লিক করতে হবে ভারত আধার সিডিং এনেবেল। ভারত আধার সিডিং এনেবেল এই অপশনের উপর আপনি ক্লিক করবেন। এর উপর যখন আপনি ক্লিক করবেন, আপনার সামনে পরবর্তী পেজ একটি নতুন ওপেন হবে। পরবর্তী পেজ আপনার সামনে এরকম নতুন ওপেন হওয়ার পর আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন আধার সিডিং অ্যান্ড ডিসিডিং। এই আধার সিডিং অ্যান্ড ডিসিডিং অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। এর ওপর যখন আপনি ক্লিক করবেন, আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর এখানে রিকোয়েস্ট ফর আধার সিডিং অ্যান্ড ডিসিডিং বলে একটি অপশন পেয়ে যাবেন। তারপর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনার আধার কার্ড নাম্বারটি সম্পূর্ণ লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ফর আধার অপশন বলে একটি অপশন দেখতে পারবেন। এখানে আপনি কি করতে চাইছেন। যদি আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন তাহলে সিডিং অপশানে ক্লিক করবেন। যদি আপনি সেই ডিবিটি লিঙ্কটাকে বন্ধ করতে চাইছেন বা বাতিল করতে চাইছেন তাহলে ডিসিডিংয়ের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটি অপশন পেয়ে যাবেন সিলেক্ট ইউর ব্যাঙ্ক। কোন ব্যাঙ্কের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্কটি করতে চাইছেন সেটি আপনি সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলি ব্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি স্টেট ব্যাঙ্কের লিঙ্ক আপনারা কিভাবে করবেন। এখানে চলে আসবেন স্ক্রল করে স্ক্রল করার পর এখানে অপশন পেয়ে যাবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে সিডিং টাইপ, এখানে আপনাকে সিডিং টাইপ চুজ করে নিতে হবে। আপনি যদি প্রথমবার হন তাহলে ফ্রেশ করবেন। যদি আপনি মুভমেন্ট করতে চাইছেন, অর্থাৎ আপনার স্টেট ব্যাঙ্কের অলরেডি একটা বই আছে, সেই ব্যাঙ্কের বইয়ের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক আছে, সেটিকে আপনি চেঞ্জ করে আপনি যেটি ভর্তুকি নিতে চাইছেন বা ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেটাকে আপনি মুভমেন্ট করতে চাইছেন তাহলে সেকেন্ড অপশানটা ক্লিক করবেন। আর যদি আপনি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক করা আছে, আপনি সেটাকে চেঞ্জ করে অন্য ব্যাঙ্কের লিঙ্ক করবেন। অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্কে যদি আপনার ব্যাঙ্কের বই থাকে কিংবা অ্যাক্সিস ব্যাঙ্কে আপনার বই থাকে, সেখানে আধার কার্ডের লিঙ্ক থাকে, সেটাকে আপনি চেঞ্জ করে স্টেট ব্যাঙ্কে করতে চাইছেন তাহলে 3 নম্বর অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন। যে ব্যাঙ্কের লিঙ্ক আপনি বর্তমানে করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দেবেন পাসবুক থেকে। তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বলে একটি অপশন পেয়ে যাবেন। এই কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে আবারও সে অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এই টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে আপনি রাইট করে দেবেন। রাইট করে দেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন উপরে, সেই ক্যাপচারটি দেখে দেখে এন্টার অ্যাবাভ ক্যাপচার ওপর বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সমস্ত কিছু কেয়ারফুলিভাবে ফিল আপ করার পর আপনি সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন, আপনার কাছে টার্ম অ্যান্ড কন্ডিশান একটি অপশান শো হবে। সেটিকে আপনি স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা আপনি এই ওটিপির ঘরে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর কনফার্ম অপশানের উপর ক্লিক করবেন। ওটিপিটি আপনি ওটিপির ঘরে বসিয়ে কনফার্ম অপশানের উপর যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার
আধার কার্ড কারেন্টলি ম্যাপেড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, প্লিজ ক্লিক ইউর প্রসেস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এরকম একটি অ্যালার্ট শো করবে। সেটিকে আপনি কনফার্ম অপশানের উপর ক্লিক করবেন। কনফার্ম অপশানের উপর ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি অপশান শো হবে, দেখবেন আধার সিডিং ডিসিডিং স্ট্যাটাস সাকসেস, ইওর আধার নাম্বার এত সাকসেসফুলি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এরকম একটি অপশান পেয়ে যাবে। মাত্র 48 ঘন্টার মধ্যে আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে। এর মাধ্যমে আপনি সরকারের যত ডিবিটির মাধ্যমে টাকা, সে টাকা আপনি অনায়াসে আপনি ভর্তুকি হিসেবে কিংবা সাহায্য হিসাবে পাবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এর স্ট্যাটাস আপনি কীভাবে জানতে পারবেন, এর জন্য যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।